তুমি অনেক ভালো মেয়ে, তোমার মনটা অনেক ভালো। আমি তোমার মন পরীক্ষা করছিলাম, তুমি তোমার এত। একদিন ফুচকি পিঙ্কিদের সাথে তাদের বাড়ির পিছনে খেলা করছিল। পিঙ্কি, টিঙ্কু, রিঙ্কু তারা ছিল ফুচকির বন্ধু। পিঙ্কি, আমি আর খেলবো না রে, আমার যে খুব খিদে পেয়েছে। আমি এখন বাসায় চলে যাই, আমি অন্য সময় এসে খেলবো। তুইও এখন বাসায় চলে যা, আর খেলতে হবে না। অনেক ঠান্ডা পড়েছে, আমার শরীরটা খুব ঠান্ডা ঠান্ডা করছে। পুচকি পুচকি, তোর খিদে লেগেছে? আমার মা না আজকে অনেক পিঠা বানিয়েছে, আমার সাথে আমার বাড়িতে চল, তোকে অনেক পিঠা খাওয়াবো। জানিস, পাটিসাপটা, বকফুল, টুটপুলি এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। সত্যি টিঙ্কু, তুই আমাকে পিঠা খাওয়াবি? আমার না পিঠে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার মা তো আমাকে পিঠে করে দেয় না। হ্যাঁ রে ফুচকি, চল চল, আমার মা না আজ পাটিসাপটা বানাচ্ছে, তোকে অনেক পিঠা খাওয়াবো। আমার সাথে চল, আমার মাকে বললে তোকে অনেক পিঠা দেবে। এরপর ফুচকি টিঙ্কুর সাথে টিঙ্কুদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য চলে যায়। টিঙ্কু টিঙ্কু, কত সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে তোদের রান্নাঘরের জানলা দিয়ে। মনে হচ্ছে তোর মা পিঠে বানাচ্ছে, আমার যে জিভে জল চলে আসছে। হ্যাঁ ফুচকি, আমার মা এই রান্নাঘরে পিঠা বানাচ্ছি, কি সুন্দর মিষ্টি সুগন্ধ। চল চল, এখনই রান্নাঘরে চল, গিয়ে মাকে বলবো আমাদেরকে পিঠে দিতে। মা, তুমি পিঠে বানাচ্ছ, কত সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। আমি ফুচকিকে নিয়েছি, তুমি আমাকে আর ফুচকিকে পিঠা দাও তো। পিকু, তোকে নিয়ে আর পারি না। কতগুলো টাকা খরচ করে গুড়, চিনি, নারকেল, ময়দা এনেছি পিঠা বানাবো বলে, নিজে খাবি তো খাবি, আবার রাস্তা থেকে এই ভিখারিকে তুলে নিয়ে এসেছিস। মা, তুমি একথা কেন বলছো? পুচকিটা তো একটু গরিব, ওর মা ওকে পিঠে বানিয়ে খাওয়াতে পারে না। আমাকে তুমি যে পিঠেটুকু দিতে সেটুকুই দাও, আমি আর পুচকি ব্যাগ করে খেয়ে নেব। তারপর টিঙ্কুর মা বাঘিনী তাদেরকে দুটো পিঠা দেয়, আর সেই পিঠা দুটো টিঙ্কু ও ফুচকি কাড়াকাড়ি করতে যেয়ে ফুচকির হাত থেকে নিচে পড়ে যায়, আর মাটিতে পড়ে পিঠা দুটো নষ্ট হয়ে যায়। এই ফুচকি, তুই পিঠা দুটো নিচে ফেলে এভাবে নষ্ট করলি কেন? এজন্যই তোদের মতো ভিখারিদেরকে আমি দেখতে পারি না। নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি। কেন রে, আবার এসেছিস পিঠা খেতে? আমার মেয়ের কাছ থেকে পিঠা দুটো কেড়ে নিতে গিয়ে নষ্ট করে ফেললি। যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আসবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তো ইচ্ছে করে পিঠে দুটো ফেলিনি, আমার হাত ফুসকে পড়ে গেছে। তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো কাকিমা? আমার মায়েরও টাকা আছে, আমার মাকে বলবো পিঠে বানিয়ে দিতে। এই কথা বলে পুচকি সেখান থেকে হয়েছে রে মা ফুচকি, এভাবে মন খারাপ করে শুয়ে আছি যে আজকে আমার কাছ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। মা, মা, মনটা আমার একদমই ভালো নেই। তোমার কাছে কিছু একটা চাইবো, তুমি আমাকে দিবে বলো? তুমি আমাকে পিঠে করে দিবে? ফুচকি, হঠাৎ করে যে পিঠে খাওয়ার বায়না করছিস, কি হয়েছে তোর? আর পিঠে করতে গেলে যে অনেক টাকা লাগবে, গুড়, চিনি, ময়দা, নারিকেল, ওগুলা যে অনেক দাম রে মা। আমি এত টাকা কোথায় পাবো? জানো মা, আজকে না টিঙ্কুদের বাড়িতে পিঠে করেছে। আমি টিঙ্কুর সাথে গিয়েছিলাম, টিঙ্কুর মা আমাকে একটা পিঠে খেতে দিয়েছে। আমার হাত থেকে পিঠের বাটিটা পড়ে পিঠেটা নষ্ট হয়ে গেছে। আর টিঙ্কুর মা, বাঘিনী কাকিমা আমাকে ভিখারি বলেছে, ও অনেক বকাবকি করেছে। তুই কেন গিয়েছিলিস রে মা ওই বাড়িতে পিঠে খেতে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে গিয়ে কিছু টাকা নিয়ে গুড়, সুজি, নারকেল কিনে নিয়ে এসে তোকে পিঠে করে দিব। এরপর পুচকির মা শেফা শিয়ালিনী তার কাজের অগ্রিম টাকা চাওয়ার জন্য জমিদার বাড়ির শিয়ালিনীর কাছে যায়।
ম্যাডাম, আমাকে আমার কাজের কিছু অগ্রিম টাকা দিন না। আমার ছোট মেয়েটা যে আমার কাছে পিঠে খেতে চাইছে, আমার যে সামর্থ্য নেই ওকে পিঠে বানিয়ে দেওয়ার। আপনি যদি আমাকে কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে আমি ওকে কিছু পিঠে বানিয়ে দিতে পারতাম। আরে শেফা, এই কিছুদিন আগেই তো তুই তোর বেতনের টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিলি, এখন তুই আবার আমার কাছে টাকা চাচ্ছিস? আমি কি কোনো টাকার গাছ লাগিয়ে রেখেছি যে আমি টাকা পেড়ে পেড়ে দেব? আমার কাছে এখন একদম টাকা নেই। ম্যাডাম, আপনারা তো অনেক দড়ি, আপনারা তো চাইলেই 100-200 টাকা দিয়ে দিতে পারেন। আমি যে খুবই অভাবী, মাত্র 50 টাকা দেন না ম্যাডাম। আমি তো মাত্র 50 টাকাই চাচ্ছি, আপনি আমার বেতন থেকে 50 টাকাটা কেটে নেবেন। আরে না রে শেফা, তুই তো জানিসই ব্যবসার কাজে তোদের দাদা বাবু বাইরে গিয়েছে, তা আমি এত টাকা খরচ করতে পারবো না। মাস শেষ হলে টাকা নিবি। বান্দর মামা, আমাকে বাকিতে একটু গুড় ময়দা নারিকেল দিতে পারবে? আমি মাস শেষে তোমাকে টাকাটা দিয়ে দিব। শেফা, আমি যে বাকিতে কারো কাছে কিছু বিক্রি করি না, আর তুমি হচ্ছ গরিব, আর তোমাকে যদি কিছু দিই তাহলে তুমি টাকা দিতে অনেক দেরি করবে। যাও তো এখান থেকে, বিরক্ত করো না আমাকে। কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি আমি আজকে ওকে পিঠা করে দেব। আমার মেয়েটা যে বড় আশা করে পথের দিকে চেয়ে রয়েছে। ঠিক আছে শিয়াল মামা, আমার কাছে 10টা টাকা আছে, এই 10 টাকাতে যা কিছু হয় আমাকে তুমি ততটুকুই দিয়ে দাও। হা হা হা, হাসালি শেফা, 10 টাকার কি আর গুড় মিষ্টি পাবি? আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস আমি তোকে দিয়ে দিচ্ছি। 10 টাকা দিয়ে কিছু ময়দা গুড় নিয়ে শেফা বাসায় চলে যায় আর বাড়িতে গিয়ে তার মেয়ে ফুচকিকে পিঠা করে দেয়। মা, একটু দেরি হচ্ছে কেন পিঠে হতে? আমাকে দাও দাও, আজকে আমি অনেক পিঠা খাবো। আমার যে পিঠার সুগন্ধে মনটা একদম ভরে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পিঠে দাও। পাগলি মেয়ে আমার, খাবি রে সোনা? অনেক পিঠা কি করে খাবে? আমি যেটুকুনি ময়দা আর গুড় এনেছি তা দিয়ে মাত্র 2টো পিঠে হয়েছে। এই 2টো পিঠেই তুই মন ভরে খাবি রে মা। এরপর ফুচকির মা তার তৈরি করা 2টো পিঠাই ফুচকিকে দিয়ে দে। নে মা ফুচকি, এবার তুই মন ভরে পিঠে খা। তোর পিঠেটা খাওয়া দেখলে আমিও যে খুবই শান্তি পাবো। নে মা, তাড়াতাড়ি খেয়ে নে। মা, তুমি তো 2টো পিঠে আমাকে দিয়ে দিলে, একটা পিঠে তুমি খাও আর আরেকটা পিঠে আমি খাবো। আচ্ছা মা, এই পিঠেটা আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে গিয়ে বসে বসে আমি খাই। পাগলি মেয়ে আমার, পুকুর পাড়ে গিয়ে বসে বসে পিঠে খাবি? আচ্ছা যা, ঠিক আছে, বেশি দেরি করিস নে, আবার তাড়াতাড়ি ঘরে ফিরে আসবি। এরপর ফুচকি পুকুর পাড়ে গিয়ে পিঠে খেতেই যাবে, তখনই সেখানে একটি ক্ষুধার্ত পাখি চলে আসে। এই ছোট্ট ছানা, তুমি এখানে কি খাচ্ছ বসে বসে? আমার যে বড্ড খিদে পেয়েছে গো, 2 দিন হলো আমি কিছু খেতে পাইনি। আমার পেটে কোনো দানা পানি পড়েনি, যদি কোনো খাবার পেতাম। আমি এখানে পাটিসাপটা পিঠে খাচ্ছি ছোট্ট পাখি। আমার মা না আমার জন্য এই পিঠে 2টো বানিয়েছে, তুমি কদিন থেকে কিছু খাওনি। আচ্ছা, আমার পিঠে 2টো তোমাকে দিয়ে দিচ্ছি, এই নাও, এই পিঠে 2টো খেয়ে তুমি তোমার পেটটা ভরিয়ে নাও। এরপর সেই ছোট্ট টুনটুনি পাখিটি ফুচকির দেওয়ার পিঠাটা খেতে থাকে, আর সেই টুনটুনি পাখিটি হঠাৎ করে একটি সুন্দর লাল পরীতে রূপান্তরিত হয়। ফুচকি, তুমি অনেক ভালো মেয়ে, তোমার মনটা অনেক ভালো। আমি তোমার মন পরীক্ষা করছিলাম, তুমি তোমার এত পছন্দের পিঠেটা আমাকে দিয়ে দিলে। এই নাও, আমি তোমাকে এই জাদুর পিঠে দিয়ে দিচ্ছি, এটা তুমি তোমার ঘরের উঠোনে গিয়ে লাগিয়ে দিবে, আর এটা থেকেই অনেক সুন্দর একটা জাদুর পিঠে গাছ তৈরি হবে, যেটা থেকে তুমিও তোমার মা অনেক পিঠা খেতে পারবে। ই মা, কত সুন্দর একটা লাল পরী! পরী, তুমি সত্যি বলছো? এই জাদু পিঠাটা আমি এক্ষুনি গিয়ে আমাদের উঠানে লাগিয়ে দিব, এরপর আমরা জাদুর পিঠে গাছ হবে আর আমরা অনেক পিঠে খাবো।
এরপর পুচকি পরের দেওয়া জাদুর পিঠাটি তাদের ঘরের উঠোনে নিয়ে রোপণ করতে থাকে। আর হঠাৎ করে সেখান থেকে অনেক বড় একটা জাদুর পিঠের গাছ হয়ে মা, যায়। ও মা, এদিকে এসো, দেখে যাও কি বিশাল কাণ্ড ঘটেছে। আরে পুচকি, এই এত বড় পিঠের গাছ কোত্থেকে এলো রে? আমি তো জীবনে পিঠের গাছ দেখিনি। এটা তো কোনো জাদুর পিঠে গাছ। তুই কোথায় পেলে রে সোনা? মা, জানো আমি পুকুর পাড়ে বসে বসে পিঠে খাচ্ছিলাম, তখনই সেখানে একটি ক্ষুধার্ত পাখি আসে। তারপর আমি তাকে পিঠে খেতে দেই, আর তখনই সে একটি লাল পরি হয়ে যায়। লাল পরিটা আমাকে জাদুর গাছটি দিয়েছে, সেটা রোপণ করে জাদুর পিঠার গাছ হয়ে গেছে। চলো মা, এখান থেকে কিছু পিঠা পেরে আমাকে বাজারে মানুষের বাসায় কাজ করতে হবে না মা। আমরা সেই কাজ। এরপর থেকে ফুচকি ও তার মা মিলে গাছ থেকে পিঠে পেড়ে বাজারে বিক্রি করে দিত। এভাবেই তাদের দিন কেটে যায়।